মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিন্তু চাল কুমড়োর পাতা দিয়ে বড়া। তো চাল কুমড়োর পাতা দিয়ে আমরা বড়া সাধারণত যেরকম খেয়েছি, আজকের রেসিপিটা কিন্তু একদম আলাদা, সম্পূর্ণ ইউনিক আর একদম কম টাইমের মধ্যে আজকের রেসিপি। তো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই ইউনিক রেসিপিটা। তো আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমি আলাদা করে কিছু উপকরণ দেখাচ্ছি না। আমরা রেসিপিটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে জল বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন। এখানে আমি নিয়েছি চাল কুমড়োর পাতা। চাল কুমড়োর পাতাগুলোকে, চাল কুমড়োর যে একটা রোয়া রোয়া থাকে সেগুলোকে আমি ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার করে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঘষে নিয়ে তারপরে আমি পিছনের যে ডাঁটিগুলো সেগুলোকে ফেলে দিয়েছি। এরপরে জলটা ফুটে আসলে আমরা পাতাগুলো জলের মধ্যে দিয়ে একবার একটা স্পুন দিয়ে ভালো করে প্রেস করে নিয়ে আমরা তুলে নেব। তাতে কি হয়, পাতাগুলোতে কোনো পোকা বা কোনো জার্মস থাকলে সেগুলো বেরিয়ে যাবে আর খুব ভালোভাবে পাতাটা নরম হয়ে যাবে। তো আমরা পাতাটা রেডি করে নিয়ে আমরা প্রত্যেকটা পাতা একইভাবে রেডি করে নিয়ে আমরা তুলে নেব। আর পাতাগুলো দিয়ে কিন্তু আমি রেখে দিচ্ছি না, জাস্ট পাতাগুলো দিয়েই আমি তুলে নিচ্ছি। পাতাগুলো রেখে দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে, তাহলে কিন্তু রেসিপিটা একদমই বানানো যাবে না। পাতাগুলোকে দিয়েই আমি তুলে নিচ্ছি, কখনোই রেখে দেবেন না। তো প্রত্যেকটা পাতা আমরা একইভাবে এটাকে দিয়ে আমরা কিন্তু তুলে নিচ্ছি। সবগুলো পাতাই আমরা রেডি করে নিয়েছি। এরপরে নিয়ে নেব একটা বোল সেট, আর বোল সেটের মধ্যে আমি নিয়ে নেব কিছু উপকরণ। আর আমি নিয়েছি বেসন নিয়েছি এখানে 4 থেকে 5 চামচ মতো। আর এর মধ্যে আমি যা যা উপকরণ দেব একদম সামান্য ঘরোয়া উপকরণ, যেগুলো আমাদের ঘরে থাকে আমরা সেইগুলোই এখানে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ানটাকে দেওয়ার সময় আমরা হাতের তালুতে ঘষে নিয়ে দেব। আর জোয়ানটা কিন্তু হজমেরও কাজ করে, আর জোয়ানটা দিলে কিন্তু খেতেও ভালো লাগবে, তাই অবশ্যই জোয়ানটা দেবেন। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে হাফ টিস্পুন মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আমচুর পাউডার, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো আপনারা যদি চান এর মধ্যে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে আমি দিয়েছি কালো জিরে সব কিছু উপকরণ দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে 2-1টা চিনিটা যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন, আর না হলে না দিতে পারেন। আর তার আগে চিনি দেওয়ার আগে আমরা এখানে দিয়ে দেবো পোস্ত। আমরা এখানে পোস্ত নিয়েছি, পোস্তটা আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো। এতে কিন্তু খেতে ভালো লাগে, আর আপনারা চাইলে পোস্তটা বাটাও দিতে পারেন। আমি এখানে গোটা পোস্ত দিয়ে দিয়েছি, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। আর এর মধ্যে সবার লাস্টে আমরা দিয়ে দেব সর্ষের তেলটা দিয়ে আমরা ভালো করে এটাকে অল্প অল্প জল করে একটা ঘন স্মুথ ব্যাটার তৈরি করব। বেশি জল একসাথে দিয়ে দেবেন না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। এতে কিন্তু একদমই রেসিপিটা বানাতে খুবই অসুবিধা হবে আর রেসিপিটা বানানো যাবে না। তো আমরা অল্প অল্প করে জল দিয়ে আমরা ব্যাটারটাকে রেডি করব। আর ব্যাটারটা রেডি করার সময় খেয়াল রাখবেন যাতে বেসনের কোনো দানা দানা বা দলা অংশ না থাকে। একদম দেখুন স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি। তো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমরা চলে যাব নেক্সট পদ্ধতিতে। আমরা যে পাতাগুলোকে নিয়েছিলাম সেগুলো আমি একটা বোর্ডের ওপরে নিয়েছি, আর আমি হাত দিয়ে কিন্তু এই ব্যাটারটা পাতার মধ্যে এইভাবে লাগিয়ে দেব। দেখুন ব্যাটারটা কিন্তু আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা লাগানোর সময় এক জায়গায় যাতে ব্যাটারটা বেশি না পড়ে যায় বা দলা দলা পাকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আর খুব ইজিভাবে কিন্তু আপনারা এটা রেডি করে নিতে পারবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা পাতার উপরে ব্যাটারটা লাগিয়ে নেব, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে।
আর এটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, একদম সম্পূর্ণ আলাদা একটা টেস্ট লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমরা চাল কুমড়োর পাতা অনেকভাবে খেয়েছি, তো এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি আর একটা পাতা নিয়ে এইভাবে বসিয়ে নিয়েছি, নিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। একবার খেয়াল রাখবেন, আমি পাতাটা দু সাইড থেকে বসিয়ে নিয়ে প্রথমে মাঝখানে একটা দিয়েছি, তারপরে দু সাইড দিয়ে পাতাগুলোকে বসিয়ে নিয়ে আবারও ব্যাটারটাকে আমি ভালোভাবে লাগিয়ে দিলাম। আর যেহেতু আমি পাতাটা তুলে নিয়েছিলাম জলের মধ্যে দিয়ে, তাই পাতাটা কিন্তু বেশি নরম হয়ে যায়নি। বেশি নরম হলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে আর সেইটা কিন্তু একদমই রেডি করা যাবে না। তো আমরা ভালোভাবে ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি, আর লাগিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা পাতাতে তারপরে আমরা এটা ফিরে আসছি। আমরা কিন্তু ব্যাটারটা প্রত্যেকটা পাতায় লাগিয়ে নিয়েছি। আর দেখুন আমি এইভাবে কিন্তু একটা সাইড দিয়ে ফোল্ড করছি। ফোল্ড করে দেওয়ার পরে পাতাগুলো এক সাইডে আমরা আবারও ওপর থেকে একটু ব্যাটার লাগিয়ে দেব। আর এই কাজটা করার সময় একটু সাবধানে করতে হবে যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। তো আমরা এইভাবে কিন্তু ব্যাটারটাকে আবারও লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পাতাগুলোকে এবার ভালোভাবে কিন্তু রোল করে মুড়ে নেব। দেখুন আমি পাতাগুলো দু সাইড দেখে ফোল্ড করার পরে আমি কিন্তু এইভাবে পাতাগুলোকে মুড়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু মুড়ে নেওয়ার পরে আমরা আবারও একটা সাইড থেকে ফোল্ড করে নিয়ে এটাকে ব্যাটারটাকে লাগিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু এটা মুড়ে নিচ্ছি। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। যেটুকু ব্যাটার ওটা পড়ছে যে সেগুলো আমরা ওটাকে সরিয়ে ফেলবো। আর যে একটা পাতা ছিল আমি সেটা উপর থেকে কিন্তু এর ওপর থেকে আর একটা পাতা আমি ভালো করে রোল করে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি পিস পিস করে এটাকে কেটে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আর এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কেটে নেব। আর আমরা দুটো পাতা কিন্তু অবশিষ্ট রেখে দিয়েছিলাম। আমরা পুরোটা রোল করার পরে আর দুটো পাতা ভালো করে আবারও এর সাথে রোল করে নিয়ে আমরা কিন্তু পাতাগুলোকে রেডি করে নিয়েছি। আপনাদের যদি মনে হয় এটা খুলে যাচ্ছে, আপনারা কিন্তু একটা সুতো দিয়ে কিন্তু সেটা বেঁধে নিতে পারেন। এরপরে আমরা একটা কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি। আর তেল নেওয়ার পরে আমি এই যে পাতার যে বড়াগুলো আমরা ভাজবো সেগুলোকে আমরা রেডি করে নিয়েছি। আর এরপরে আমরা প্রত্যেকটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে ভেজে নেব। আর অবশ্যই তেলটাকে গরম করে নেবেন। আর এটা কিন্তু একদমই বেশি টাইম লাগবে না রেসিপিটা বানাতে, খুবই কম সময়ের মধ্যে আপনারা কিন্তু এইভাবে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগবে। তো আমরা এইভাবে প্রত্যেকটা পাতার যে বড়াগুলো সেগুলোকে আমরা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। আমি দুটো দুটো করে দিচ্ছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা এইভাবে কিন্তু পাতাগুলোকে ভেজে নেওয়ার পরে আমরা কিন্তু দেখুন এটা রেডি হয়ে গেছে। আর বেশি আমি কড়া একটু হালকা ব্রাউন হলে তারপরে কিন্তু আমরা নামিয়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায়। আমাদের এটা রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। আমি আবারও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন পাতাগুলো কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু খুলে আসছে না। আপনাদের যদি অসুবিধা হয় একটা হালকা সুতো দিয়ে বেঁধে নিয়ে এটাকে ভাজতে পারেন। তারপরে ভাজা হয়ে গেলে তারপরে ওটাকে খুলে দিতে পারেন, তাহলে কিন্তু লেয়ারগুলো সেমভাবেই থাকবে। আমরা প্রত্যেকটা কিন্তু এইভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমরা তুলে নিয়েছি। আর খুব সুন্দর হয়েছে আর একদম খুব ভালো ক্রিস্পি হয়েছে। আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণে বিট লবণ আর আমচুর পাউডার। সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, না হলে কিন্তু আপনারা এমনিও খেতে পারেন গরম গরম ভাতের সাথে। রেডি হয়ে গেছে আজকে খুব সুন্দর আর চটজলদি কম টাইমের মধ্যে একটা সুন্দর রেসিপি। তাহলে আমাদের রেডি হয়ে গেল আজকে একদম সহজ আর কম টাইমের মধ্যে ইউনিক রেসিপি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের প্রত্যেকটা ভিডিও বানাতে আরো উৎসাহ করে। তো
যারা নতুন বন্ধু আছো এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আরো নতুন নতুন রেসিপি আসছে শুধুমাত্র তোমাদের জন্য। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে।